তুমি কি কখনো ভেবেছো যখন একটা বিমান বা রকেট আকাশে উড়ে তখন তার পেছনে যে সাদা দাগটা দেখা যায় সেটা আসলে কেন হয়, অথবা অ্যাম্বুলেন্সের গায়ে নামটা উল্টো করে কেন লেখা থাকে, কিংবা রেল লাইনের পাশে ঝুলে থাকা লোহার সিলিন্ডারটা ওটার আসল কাজ কি? এই সব জিনিস আমরা প্রতিদিন দেখি, কিন্তু এর পেছনের রহস্য খুব কম লোকই জানে। তো চলো একসাথে জানি, কারণ শেষের ফ্যাক্টটা তোমার মাথা ঘুরিয়ে দেবে। আকাশে বিমানের পেছনে সাদা দাগ। যখনই তুমি আকাশে বিমান দেখতে পাও তার পেছনে একটা লম্বা সাদা রেখা দেখা যায়, এটা ধোঁয়ার মতো লাগে, কিন্তু এটা ধোঁয়া নয়, আসলে এটা হলো জলের বাষ্প, ওয়াটার ভেপার। বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া গরম বাতাস যখন -40°C মতো ঠান্ডা বাতাসের সঙ্গে মেশে, তখন এর ভেতরের আর্দ্রতা বরফের ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই ছোট ছোট বরফ কণাগুলো একত্রে মিলে ওই লম্বা সাদা রেখা তৈরি করে, যাকে বলে কন্ট্রেল, কন্ডেনসেশন ট্রেল। উদাহরণ হিসেবে ভাবো, শীতে যখন তুমি মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ো আর সাদা ধোঁয়া মতো কিছু দেখো, সেটা ঠিক একই প্রক্রিয়া। রেল লাইনের পাশে ঝুলে থাকা লোহার সিলিন্ডার। রেল লাইনের পাশে বৈদ্যুতিক খুঁটিতে উপরে তার থাকে আর নিচে একটা বড় লোহার সিলিন্ডার ঝুলে থাকতে দেখো। ওটা কোনো সাজসজ্জা নয়, বরং ওটাই হলো ব্যালেন্স মাস্টার। এর কাজ হলো তারের টেনশন বা টান নিয়ন্ত্রণ করা, কারণ গরমে তার লম্বা হয়, ঠান্ডায় ছোট হয়। যদি তার বেশি ঢিলা বা টাইট হয়ে যায় তাহলে ট্রেনের প্যান্টোগ্রাফ তার সংযোগ হারিয়ে ফেলবে আর ট্রেন থেমে যেতে পারে। এই সিলিন্ডার তাই তাপমাত্রা অনুযায়ী নিজে নিজে নিচে বা উপরে সরে গিয়ে টেনশন ঠিক রাখে। সারা দুনিয়ার রেলপথে একই ডিজাইন ব্যবহার হচ্ছে। এই সিস্টেম এতই নিখুঁত যে গত 100 বছর ধরে অ্যাম্বুলেন্সের নাম উল্টো লেখা কেন? অ্যাম্বুলেন্সের সামনে অ্যাম্বুলেন্স শব্দটা উল্টো করে লেখা থাকে ECNALUBMA। এটা কোনো ভুল নয়, বরং খুবই স্মার্ট ট্রিক। যখন কোনো গাড়ি চালক রিয়ার ভিউ মিররে দেখে সবকিছু উল্টো দেখা যায়, তাই যদি শব্দটা আগেই উল্টো লেখা থাকে তাহলে মিররে সেটা ঠিকভাবে অ্যাম্বুলেন্স হিসেবে দেখা যায়। এর ফলে চালক সঙ্গে সঙ্গে বুঝে যায় যে পেছনে কোনো জরুরি যান আসছে আর রাস্তা ছাড়তে পারে। একটা সাধারণ উল্টো শব্দ প্রতিদিন শত শত প্রাণ বাঁচাতে সাহায্য করে। বৈদ্যুতিক খুঁটির পাশে চিঁচি আওয়াজ। যখন তুমি কোনো হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুঁটির পাশে দিয়ে যাও, একটা চিরচিরে আওয়াজ শোনো। এটা কোনো মেশিন বা পোকামাকড়ের শব্দ নয়, বরং করোনা ডিসচার্জ নামের এক পদার্থবিদ্যার প্রক্রিয়া। যখন খুব বেশি ভোল্টেজের কারেন্ট তার দিয়ে যায় তখন চারপাশের বাতাসের অণুগুলো আয়নিত হয়ে যায়, অর্থাৎ চার্জ ধারণ করে। এই ক্ষুদ্র চার্জযুক্ত কণাগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে ছোট ছোট স্পার্ক তৈরি করে, যেগুলোর সম্মিলিত হলেই ওই আওয়াজ হয়। তাই ভয় পাওয়ার কিছু নেই, ওই শব্দ আসলে বিদ্যুতের গান। পাওয়ার ব্যাংকের ব্লিঙ্ক করা লাইট। পাওয়ার ব্যাংক চার্জ দিলে ছোট ছোট লাইট ব্লিঙ্ক করতে থাকে, কখনো 1, কখনো 2, কখনো 4। প্রতিটি লাইট বোঝায় 25% চার্জ লেভেল। 1 লাইট সমান 25%, 2 লাইট সমান 50%, 3 লাইট সমান 75%, 4 লাইট সমান 100%। যখন চার্জিং চলতে থাকে তখন লাইটগুলো ব্লিঙ্ক করে আর একটা লেভেল পূর্ণ হলে সেটি জ্বলে স্থির হয়ে যায়। যদি সব লাইট একসাথে জ্বলে স্থির হয়ে যায়, বুঝবে ফুল চার্জ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মজার তথ্যগুলো? প্রতিদিনের সাধারণ জিনিসের ভেতরেই লুকিয়ে থাকে এমন অনেক অজানা বিজ্ঞান।